মীরা শেষ পর্যন্ত একজন মনোবিজ্ঞানীকে দেখানোর সিদ্ধান্ত নিল, কিন্তু রাহুলবাবুকে বলে উঠতে পারছিল না। অনেক সাহস করে তিনি রাহুলবাবুকে বলল যে তোমাকে একটা ডাক্তার অর্থাৎ একটা মনোবিজ্ঞানী দেখানো দরকার। রাহুলবাবু প্রথমে না করলেও পরে ওনার এমন পরিস্থিতি দেখে উনি নিজেই এই বিষয়ে উৎসাহ দেখালেন। সেদিনকার মতো রাহুলবাবু অফিসে চলে গেলেন। অফিসে গেলে উনি নানান ব্যস্ততায় এইসব থেকে দূরে থাকেন। সন্ধ্যা হলো, রাহুলবাবু বাড়ি ফিরলেন। মীরা আগে থেকেই রেডি হয়েছিল। রাহুলবাবু আসতে না আসতেই রাহুলবাবুকে নিয়ে উনি বেরিয়ে পড়লেন একজন বিশেষ নামকরা এক মনোবিজ্ঞানীর কাছে। রাহুলবাবুর মতে মনোবিজ্ঞানী মানে পাগলদের ডাক্তার। পাগলদের ডাক্তারদের চেহারায় না হোক, চোখে খানিকটা পাগল পাগল ভাব থাকে। তারা সহজভাবে আলাপ আলোচনা করতে করতে দুম করে কঠিন কোনো কথা বলে, সরু চোখে রুগীর দিকে তাকিয়ে থাকে। কথাবার্তা বলতে হয় বিছানায় শুয়ে। একটা ছবি চোখের সামনে ধরে জিজ্ঞেস করে, ছবি দেখে আপনার মনে যা আসছে বলুন তো, কি দেখছেন ছবিতে? পাগলের ডাক্তার সম্পর্কে রাহুলবাবুর ধারণা ছিল এই, তিনি এমন একজন লোকের সঙ্গে দেখা করবেন, এ জাতীয় মানসিক প্রস্তুতি নিয়েই তিনি ঘর থেকে বেরিয়েছিলেন। যার সঙ্গে দেখা হলো তাকে দেখে তিনি মোটামুটি হতাশ হলেন। ধুতি পরা আধবুড়ো একজন লোক, যে দরজা খুলেছে খালি গায়ে, এবং তাদের দেখেই ব্যতিব্যস্ত হয়ে শার্ট খুঁজতে শুরু করেছে। আলনায় বেশ কয়েকটা শার্ট রাখা, কিন্তু একটা নিতে গিয়েই তিনি সবগুলো ফেলে দিলেন। যে শার্ট গায়ে দিলেন তার সবগুলো বোতাম সাদা রঙের এবং মাঝখানের একটি বোতাম কালো রঙের। খুব অদ্ভুতই লেগেছিল রাহুলবাবুর। ভদ্রলোক বিব্রত গলায় বলল, আসুন আসুন, আপনাদের 7টার সময় আসার কথা ছিল না? মীরা বলল, একটু আগে এসে পড়েছি, বাড়ি খুঁজে পাবো কিনা বুঝতে পারছিলাম না, এই জন্যই সকাল সকাল রওনা হয়েছি। আগে এসে আপনাকে অসুবিধায় ফেলে দিলাম, তাই না? আরে না না, কোনো অসুবিধা নেই, বসুন, আমি চায়ের ব্যবস্থা করি। ভদ্রলোক তাদের কিছু বলার সুযোগ না দিয়েই ছোট একটা কেতলি হাতে করে বেরিয়ে গেলেন। পায়ে স্পঞ্জের স্যান্ডেল, পরনে ধুতি। সেই ধুতি যে খুব ভদ্রভাবে পরা তা নয়, মনে হচ্ছে যে কোনো সময় কোমর থেকে খুলে আসবে। রাহুলবাবু এই সব কিছু দেখে ভীষণ পরিমাণ বিব্রত বোধ করলেন এবং বললেন, এই তোমার মনোবিজ্ঞানী? মীরা বলল, হ্যাঁ, তার পোশাক আশাক দেখে বিভ্রান্ত হইও না, উনি বিখ্যাত একজন ব্যক্তি, খুব নাম করা। তার নাম